হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা ডে 5 এসে উপস্থিত হয়েছি। অলরেডি তোমরা 4টে শিফটের সলিউশন দেখেছো। আজকে তোমরা কি দেখবে? 10 সেপ্টেম্বর শিফট 2 এর সলিউশন। ওকে, একদম প্রিপেয়ার্ড হয়ে যাও, পেন খাতা বুক নিয়ে নিজেরাও আমার সঙ্গে করতে শুরু করো প্রশ্নের সলিউশন। ঠিক আছে, প্রশ্ন নয়, দেখবো অপশান দেখে আনসার দেবো। দেখো, প্রথম প্রশ্ন চলে আসি। তাহলে কি 10 সেপ্টেম্বর 12:30 PM to 1:30 PM শিফট 2। ওকে, প্রথম প্রশ্ন কী বলা হয়েছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। এক্স ওয়াই জেডের ভ্যালু নির্ণয় করতে হবে এবং যাতে যারা কী করে না, এই তিনটি কোয়েশ্চেনকে স্যাটিসফাই করে, তাই তো? তাহলে আমরা জানি যে তিনটে ভেরিয়েবল থেকে আমাকে এই তিনটে ভেরিয়েবল ভ্যালু নির্ণয় করতে হলে তিনটি ইকুয়েশন আমাকে অবশ্যই দিতে হবে এবং সেটাই দেওয়া হয়েছে। আমি ডাইরেক্ট অপশানে চলে আসবো। দেখো, ফার্স্ট ইকুয়েশনটি কী না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 12। তাহলে এই চারটি যে অপশান দেওয়া হয়েছে, চারটে অপশানে কোন অপশানটি স্যাটিসফাই করছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 12, সেটাই দেখবো, সেটাই হবে আনসার। তাহলে যদি দুটো অপশান স্যাটিসফাই করে তাহলে কিন্তু 2 নম্বর ইকুয়েশনে যাবো, তার আগে নয়। দেখো 5, আমি দেখেই বলতে পারি অ্যাট এ গ্লান্স, অপশান 3-এর দিকে দেখো, 5 + 4 9 + 3 12। ওকে, আর অপশানগুলো একবার দেখে নাও, যদি না হয় তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখো অপশান 4-এ কী আছে? 5 - 4 - 3। তাহলে -4 - 3 মানে -7, 5 - 7 -2 হবে না। এখানে দেখতে পাচ্ছি 5 - 4 1 + 3 4 হচ্ছে না, 5 + 4 9 - 3 6 হচ্ছে না। তার মানে একমাত্র অপশান 3 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোনো রকম কোনো ইকুয়েশন দেখে সলভ করার কোনো প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2-তে কী বলা হয়েছে? এ পুলিশম্যান নোটিসড এ থিপ অ্যাট এ ডিস্টেন্স অফ 500 মিটার। আচ্ছা, তার মানে পুলিশম্যান যখন এখানে, তখন থিপ হচ্ছে 500 মিটার দূরে। ওকে, তাহলে এখানে পুলিশ, এখানে থিপ। এবার কী বলা হলো না, দ্য পুলিশম্যান স্টার্টেড রানিং অ্যান্ড দ্য থিপ অলসো স্টার্টেড রানিং। পুলিশম্যানও চলছে, থিপও চলছে। এবার বলা হলো দ্য থিপ ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 15 km/h। থিপের স্পিড বলা হয়েছে 15 km/h। ওকে, পুলিশম্যানের স্পিড আমি জানি না। ইট টুক 15 minutes ফর দ্য পুলিশম্যান টু ক্যাচ দ্য থিপ। আচ্ছা, আলটিমেট ধরে ফেলেছে। তার মানে কি, টাইম ইজিক্যাল টু কী জানি আমরা? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ব্যাস, গল্প শেষ। ডিস্টেন্স কত? 500 মিটার। রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো? তারা একই দিকে মুভিং, তার মানে এদের স্পিডের ডিফারেন্স। তার মানে কি, পুলিশের স্পিড যেহেতু বেশি, যেহেতু পুলিশ ধরে ফেলেছে, পুলিশের স্পিড বেশি হবে, তাহলে পুলিশ মাইনাস কত? 15 km/h আছে। মিটার/সেকেন্ডে করতে হলে কী করতে হবে? 5-এর 18 দ্বিগুণ করতে হবে। তার মানে নিচে 5 উপরে 18। আলটিমেট টাইম কত লেগেছে? 15 মিনিটস। কিন্তু দুঃখের বিষয়, এখানে 15 মিটার/সেকেন্ডে আছে, তার মানে সেকেন্ডে আনসার বেরোবে টাইম। তার মানে আমাকে এখানে 15কে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে ট্রান্সফার করে নিতে হবে। ব্যাস, এবার বলো এখান থেকে পির ভ্যালু কত বেরোবে? দেখতে পাচ্ছি এখানে 5 কাটাকুটি হচ্ছে, এখানে 100, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তার মানে আলটিমেট 10। ওকে, এখানে 6, এখানে 3 18 30, তাহলে 15, এখানে 2 30। ওকে, তাহলে আলটিমেট P - 15 ইজিক্যাল টু কত? 2। তার মানে পি এর ভ্যালু কত গো? পি এর ভ্যালু হচ্ছে 17। ইজ ইট ক্লিয়ার? তাহলে পুলিশের স্পিড কত হবে? 17 km/h। অপশন 2 হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন চলে যাই। বলা হয়েছে দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ দ্য বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট। ওকে, এখানে টেবিল বলা হয়েছে, নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বুকস ফর দ্য সাবজেক্ট B1 টু দ্য অ্যাভারেজ নাম্বার অফ বুকস পার সাবজেক্ট। ওকে, দেখো এখানে B1-এর নাম্বার অফ বুকস কত বলা হয়েছে? 120। তাহলে B1 সাবজেক্টের ওপর 120টি বই আছে। ওকে, আর টোটালের ওপর অ্যাভারেজে কতগুলো বই আছে? আচ্ছা, টোটাল সাম করে তাকে কী করবো? 1 2 3 4 5, 5টা সাবজেক্ট 5 দিয়ে ভাগ করব। কিন্তু না, আমি সাম করবো না, আমি কী করবো? ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করবো। দেখো এখানে 150 দেখতে পাচ্ছি 2টি, 120 দেখতে পাচ্ছি 3টি। তার মানে অবভিয়াসলি লোয়েস্ট যেটা 120, সে তো অ্যাভারেজ হবেই। তার মানে 120 এখানেও আছে, এখানে 150, মানে কত বেশি আছে গো? 30 বেশি আছে। এখানে কত বেশি আছে? 30 বেশি আছে। এখানে দেখতে পাচ্ছি 120 আছে, আর এখানে দেখতে পাচ্ছি 120 আছে। তার মানে আলটিমেট এই যে 30 + 30 60, এই যে 60 বেশি নিয়ে বসে আছে এই দুজন, তাহলে এই 60 যদি সবার মধ্যে ভাগ করে দিই, সবার মধ্যে মানে কতজনের মধ্যে? 5 জনের মধ্যে, তাহলে আলটিমেট অ্যাভারেজ পেয়ে যাবো। তাহলে 120 তো হবেই, প্লাস এই যে 60 এক্সট্রা আছে সেটা 5 জনের ভাগ করে দাও, তার মানে 12, তার মানে হচ্ছে 132। ইজ নট ইট? তাহলে 132 হবে এদের প্রত্যেকের অ্যাভারেজ। ওকে, এবারে আমাদের কী পাওয়া গেল? আমরা নির্ণয় করতে হবে কি না, B1-এর সঙ্গে অ্যাভারেজের রেশিও। তাহলে B1 কত? 120। তাহলে 120:132 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 12 দিকে কাটি যাচ্ছে, 10 আর 12 11 132, 10:11। অপশান 2 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, A:B 6:8, B:8, 5:12, দেন A:B:C। আচ্ছা, আনসার নির্ণয় করার দরকার নেই। দেখো ভালো করে বুঝবে, আনসার নির্ণয় করার কোনো দরকার নেই। ভালো করে কী বুঝবো দাদা? এখানে দেখতে পাচ্ছি বি হচ্ছে এখানে 8। ওকে, আর এখানে বি হচ্ছে কত? 5। তার মানে 5 যদি এখানে আছে আর এখানে 8 আছে, তার মানে বি অবভিয়াসলি কী হবে? 5-এর কোনো একটা মাল্টিপল হবে, অবশ্যই 5-এর কোনো মাল্টিপল হবে, 5 যেহেতু আছে। কারণ কি, আমাকে বিকে ইকুয়াল করতে হবে।
তাহলে বিকে যদি ইকুয়াল করতে হলে 5 আর 8 এলসিএম নিতে হবে। 5 আর 8 এলসিএম কত? 40। তার মানে আইদার 40 কি 5-এর মাল্টিপল, তার মানে অবভিয়াসলি এখানে আনসার যেটা থাকবে সেই আনসারে বি এর ভ্যালু 5-এর কোনো মাল্টিপল হবে। এখানে 5-এর মাল্টিপল 32 কি আছে? না। 23 কি 5-এর মাল্টিপল? না। 31 কি 5-এর মাল্টিপল? না। একমাত্র 20 হচ্ছে 5-এর মাল্টিপল। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। কোনো রকম কোনো অঙ্ক করার প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, 2 tan theta is equal to 3, দেন 3 sin theta minus 2 cos theta by 3 sin theta plus 2 cos theta। তো অলরেডি আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নের সমাধান কী করে করতে হয়। আমাকে tan theta ভ্যালু দেওয়া আছে কত? না, tan theta ভ্যালু বলা হয়েছে 3/2। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে tan theta কে এখানে বানাও। এখানে tan theta কী করে বানাবো? sin theta কে কী দিয়ে ভাগ করলে tan theta হয়? cos theta দিয়ে ভাগ করলে। তাহলে এখানে sin বাই cos করবো, তাহলে প্রত্যেককে আমরা cos দিয়ে ভাগ করতে হবে উপর নিচে। তাহলে দেখো 3 tan theta আলটিমেট কী হয়ে গেল? sin theta কে cos theta দিয়ে ভাগ করলে 3 tan theta মাইনাস cos theta বাই cos theta মানে কি 1, তাহলে বাই মাইনাস 2, আর নিচে কী হলো 3 tan theta প্লাস 2। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ঠিক। tan theta ভ্যালু কত বলা আছে? 3/2। তার মানে কি 9/2 মাইনাস 2 বাই এখানে কত হচ্ছে 9/2 সেম প্লাস 2। তার মানে এই যে নিচে দুইগুলো না, এই দুইগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে এই দুইগুলো এর সঙ্গে গুণ হয়ে যাবে। এখানে 2 গুণ করে দেবে, এখানে 2 গুণ করে দেবে, গল্প শেষ। 9 মাইনাস 4 কত? 5, আর 9 প্লাস 4 কত? 13। তাহলে 5/13 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশন কোথায়? 5/13 অপশন 4। ইজ ইট ক্লিয়ার? চলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, আচ্ছা, পি cos theta is equal to 2q sin theta, সেম টাইপ কোশ্চেন। 2p cosec a minus q sec a is equal to 3, then the value of p square plus 4q square। তার মানে p স্কোয়ার আর 4q স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে হবে। আনসার কিনতে হবে 4। ঠিক কী করে দাদা? দেখো আলটিমেট পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, মানে আলটিমেট এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার কোনো একটা গল্প আসবে, ঠিক আছে? তবেই তো আমি এখানে পি আর কিউকে অমিট করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে দেখো পি কস এ ইজ ইকাল টু 2q সাইন এ, তাহলে আমি কী বলতে পারি? পি বাই 2q ইজ ইকাল টু কি, বা এটাকে এরকম লিখতে পারো। আমাকে এখানে দেখতে পাচ্ছি কোসেকে আর সেকে আছে, তো তাহলে আমি কোসেকে সেকেতে ট্রান্সফার করে নিই, এটা আরও বেটার হবে। দেখো কী বলা হয়েছে না, পি কসে সমান 2q সাইনে, তাহলে পি বাই যদি আমি সাইনে করি সমান কী হবে না 2q বাই কসে। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে পি বাই সাইনে, তার মানে কী বলবো না পি কোসেকে ইজ ইকাল টু 2q সেকে। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই যে আমি যদি সুন্দর একটা জিনিস পেলাম, এই জিনিসটা আমি কাজে লাগাতে হবে। কোথায় কাজে লাগাবো? এই দেখো এখানে কোসেকের ভ্যালু কত বলা হয়েছে গো? 2p কোসেকে দেখতে পাচ্ছি, বা পি কোসেকে মানে কি 2q সেকে, তাই তো? পি কোসেকে মানে কি 2q সেকে। তাহলে পি কোসেকের জায়গায় আমি যদি 2q সেকে বসিয়ে দিই, তাহলে 2 × 2 কী হয়ে যাবে? 4q সেকে। 4q সেকে হয়ে যাবে 2p কোসেকের ভ্যালু। এখানে 2 দিয়ে গুণ করে দিয়ে এদিকে 2 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে? 4q হয়ে যাবে না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 4q সেকে মাইনাস q সেকে ইজ ইকাল টু কী হয়ে গেলো? 3 হয়ে গেলো। তাহলে আলটিমেট এখান থেকে কী পেয়ে গেলাম না 3q সেকে ইজ ইকাল টু কি 3 ক্যান্সেল আউট হয়ে গেলো। তাহলে আলটিমেট কিউ এর ভ্যালু কী গো না 1/সেকে। 1/সেকে মানে কী হবে? কসে। তাহলে কিউ এর ভ্যালু আমি পেয়ে গেলাম কি কসে, আর কিউ এর ভ্যালু যদি কসে হয় তাহলে কিউ এর ভ্যালু এখানে যদি কসে আমি বসিয়ে দিই, তাহলে আলটিমেট কসে কসে কী হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালু কী হবে? 2 সাইনে, হ্যাঁ কি না? তাহলে পি এর ভ্যালু কী পেয়ে গেলাম? 2 সাইনে। ব্যাস, আমাকে নির্ণয় করতে হবে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। তাহলে পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে কী পেলাম না 2 সাইনের হোল স্কোয়ার মানে 4 সাইন স্কোয়ারে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে পি স্কোয়ার ভ্যালু হচ্ছে 4 সাইন স্কোয়ারে প্লাস কিউ স্কোয়ার, কিউ এর ভ্যালু কি কসে, তার মানে 4 কস স্কোয়ারে। তাহলে এই 4 কমন নিই, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে 4 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই যে পুরো জিনিসটা আমি যদি জাস্ট এটুকু মাথায় রাখতাম যে এখানে কসে সাইনে ছাড়া কিছু নেই, তার মানে আলটিমেট এখানে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার মানে সামহাও আমাকে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে গল্প আসতেই হবে, ঠিক আছে? সেটুকু মাথায় রাখলেই প্রশ্নের সলিউশন হয়ে যেত। নেক্সট প্রশ্ন বলা হয়েছে কি EFG অ্যান্ড HIG আর সিমিলার। খুব ভালো কথা, দুটো তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল EFG আর HIG। ওকে, তাহলে এই হচ্ছে আমার EFG, এটা হচ্ছে HIG। এবার কী বলা হলো? ই কোণ সমান হচ্ছে H কোণ, খুব ভালো কথা। এফ কোণ সমান আই কোণ, এফ কোণ সমান হচ্ছে আই কোণ। তার মানে অবভিয়াসলি জি কোণ সমান হচ্ছে জে কোণ। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। 3EF সমান হচ্ছে HI। আচ্ছা, তার মানে এখান থেকে আমি বুঝে গেলাম যে এই স্টেটমেন্টটি থেকে যে 3EF সমান HI এর মানে হচ্ছে EF আর HI এর রেশিও হচ্ছে কত? এর রেশিও হচ্ছে 1:3। ব্যাস, এবার কী বলা হলো? তার মানে আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের যদি EF আর HI এর রেশিও 1:3 হয়, তার মানে EG এবং
এইচের রেশিও কী হবে 1:3, এফজি এবং আইজের রেশিও হবে 1:3, এটুকু তোমরা সবাই জানো। এবার কী বলা হয়েছে, এফজি ইজ ইকাল টু 9 সেন্টিমিটার। আচ্ছা এফজি দেখো, 1-এর ভ্যালু কত বলা হয়েছে 9 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে কি আইজের ভ্যালু, তারপরে আইজের ভ্যালু কি, 1-এর ভ্যালু যদি 9 হয় 3-এর ভ্যালু কত হবে 27, অপশান 2 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, চলের মতো পরিষ্কার। আর পরীক্ষা হলে তোমার কিন্তু এই দুটো ট্রায়াঙ্গেল রাখার দরকার ছিল না, তুমি এই স্টেটমেন্টটা দেখেই বোঝা যাওয়ার কথা যে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি এর সঙ্গে এইচ, এফের সঙ্গে আই, তার মানে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান আছে, তার মানে তার অপোজিট সাইডের রেশিও কী হবে সমান হবে, তার মানে অবভিয়াসলি ইএফের সঙ্গে এইচ এর যা রেশিও হবে এফজির সঙ্গে আইজেরও তাই রেশিও হবে। তাহলে ইএফের সঙ্গে এইচের রেশিও কি না 1:3, তার মানে অবভিয়াসলি এফজির সঙ্গে আইজের রেশিও 1:3 হবে, মানে এর 3 গুণ, মানে 27 হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9 কী বলা হয়েছে? আচ্ছা কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে study the given bar graph and answer the question that follows. Okay, the bar graph shows the sale of books in thousand from 6 branches of a publishing company during 2 consecutive years 2000 and 2021. খুব ভালো কথা। তাহলে 6টি ব্রাঞ্চের আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ বুকস কতগুলো সেল হয়েছে তার একটা ডেটা দেওয়া হয়েছে। ওকে, কনজিকিউটিভ ইয়ারে। এবার দেখতে পাচ্ছি দ্য টোটাল সেল অফ ব্রাঞ্চেস B6 ফর বোথ দ্য ইয়ার্স ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল সেল অফ ব্রাঞ্চেস B3 ফর বোথ দ্য ইয়ার্স। তাহলে B6 মানে এই ভদ্রলোক বাবা, তাহলে B6 মানে হচ্ছে কত 70 + 80, দ্যাট ইজ 150 বাই আমায় কী বলেছে ফর বোথ দ্য ইয়ার্স হোয়াট পার্সেন্টেজ অফ দ্য, তাহলে ইজ কোথায় থাকে ওপরে থাকে, ইজ কোথায় লেখা আছে না B6-এর আগে, অফ কার না B3, তাহলে B3 কোথায় দেখতে পাচ্ছি এই যে 95 আর 110, তাহলে 110 আর 95 মানে কত হবে 205, তাহলে 150/205 × 100, গল্প শেষ। কাটাকুটি করে ফেলো, এখানে দেখতে পাচ্ছি 5 কেজি কাটাকুটি যাচ্ছে, কত হচ্ছে 41, এখানে হচ্ছে 30, তার মানে হচ্ছে 3000/41, 3000/41, 41 কতবার যাচ্ছে এখানে 7বার যাচ্ছে, 7 × 7 হচ্ছে 28, তার মানে 287, মানে 13, মানে 130, তার মানে হচ্ছে 130 মানে হচ্ছে কত 3 × 3 3 × 4 12, 123, তাহলে 73 বার পুরোপুরি যাচ্ছে, অপশান 2। ঠিক আছে, ক্যালকুলেশনের উপর আমাকে জোর দিতে হবে। প্লেস A and B are 20 কিমি অ্যাপার্ট অন দ্য হাইওয়ে, এ কার স্টার্টস ফ্রম A and another from B at the same time. Okay, if the cars travel in the same direction at different speeds they meet in 1 hour. ওকে, তার মানে বলছে যে দুটো এখানে দেখতে পাচ্ছি প্লেস আছে, ঠিক আছে A আর B, এবং এরা 20 কিলোমিটার অ্যাপার্ট। বলা হয়েছে যে এ কার স্টার্টস ফ্রম এ, একটা এ থেকে শুরু করলো এবং অপরটি বি থেকে শুরু করলো একই সময়। দ্য কার্স ট্রাভেল ইন দ্য সেম ডাইরেকশন অ্যাট ডিফারেন্ট স্পিড, তাহলে দুজনেই কি একই ডাইরেকশানে যাচ্ছে, দুজনে একই ডাইরেকশানে যাচ্ছে কিন্তু স্পিড আলাদা। বলছে দে মিট ইন 1 hour, তারা 1 ঘন্টায় মিট করে গেছে, মিট করে গেছে, তার মানে অবভিয়াসলি এর স্পিড মানে এ থেকে যে কারটি ছেড়েছে তার স্পিড বি থেকে যে কারটি তার স্পিড অপেক্ষা বেশি হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার 1 ঘন্টায় এরা মিট করেছে, মাথায় রাখবে। ইফ দ্য ট্রাভেল টুয়ার্ডস ইচ আদার দে মিট ইন 12 minutes, তারা যদি একে অপরের দিকে আসে তাহলে তারা 12 মিনিটে কী করে মিট করে। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এ থেকে যে ছেড়েছে তার যদি এক্স হয় আর বি থেকে যে ছেড়েছে যদি ওয়াই হয়, তার মানে আলটিমেট 20/x - y, তাই তো, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড ইজ ইকাল টু কত না টাইম কত বলেছে প্রথমে না 1 ঘন্টা। ওকে, আর নেক্সট দেখো 20 কিলোমিটার যাচ্ছি আমি কিন্তু এরা একে অপরের দিকে আসছে, তার মানে কি x + y, এবং সেটি কত বলা হয়েছে না 12 মিনিট, তাহলে 12/60 ঘন্টায় করে নিলাম, যেহেতু কিলোমিটার আছে আমি কিলোমিটারে পার আওয়ার মানে ঘন্টায় ট্রান্সফার করলাম। এবার এখান থেকে তোমরা XY এর সলিউশন করতে পারো, কিন্তু কোনো দরকার নেই, বিশ্বাস করো কোনো দরকার নেই। এইসব এই যে টাইম যে নষ্ট করবে সেই টাইমে তোমার অঙ্ক করে পরের অঙ্ক চলে যাওয়া হবে। তুমি শুধু কি মাথায় রাখবে না, দেখতে পাচ্ছি এখানে যে 1 ঘন্টায় মিট করেছে, যখন তারা কী করছে না একই দিকে যাত্রা করছে 1 ঘন্টায় মিট করছে, তাহলে 1 ঘন্টায় মিট করা মানে কি 1 ঘন্টায় দুজনেই তো নিজস্ব স্পিডের যে কোয়ান্টিটি, নিজস্ব স্পিডের যে ভ্যালু সেই পরিমাণ ডিস্টেন্সই কভার করবে, হ্যাঁ কি না? তার মানে সেই পরিমাণ ডিস্টেন্স যদি কভার করে তার মানে আলটিমেট এদের স্পিডের ডিফারেন্স কী হবে 20 হবে।
এদের স্পিডের ডিফারেন্স কী হবে 20 হবে। দেখো এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কী হলো 20 হলো। তাহলে স্পিডের ডিফারেন্স 20, একমাত্র আমি অপশান এতেই দেখতে পাচ্ছি 60 আর 40, ডিফারেন্স কত 20। 51 49, ডিফারেন্স কি 20। 52 কি 48, ডিফারেন্স কি 20। 55 কি 45, ডিফারেন্স কি 20। না, কোনো দিন ডিফারেন্স 20 হবে না। তার মানে আনসার আমার একদম সঠিক, এতে কোনো অসুবিধা নেই, অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। তো এখান থেকে তোমরা সলভ করতে পারো, কিন্তু সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। কেন সময় নষ্ট করব? আমি দেখেই বুঝতে পারছি তারা 1 ঘন্টায় মিট করছে, এবং 1 ঘন্টায় মিট করা মানে কি, এই 20 কিলোমিটার ডিস্টেন্স যেটা আমার আছে সেটা 1 ঘন্টায় কভার করে যাওয়া, মানে হচ্ছে এদের স্পিডের ডিফারেন্স হচ্ছে 20, এদের স্পিডের ডিফারেন্স হচ্ছে 20। চলো নেক্সট প্রশ্ন। ইফ 45 ডিগ্রি অ্যান্ড 65 ডিগ্রি আর দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, দেন ফাইন্ড দ্য এক্সট্রা অ্যাঙ্গেল অফ দ্য থার্ড অ্যাঙ্গেল। তাহলে আমরা সবসময় জানি যে একটি ট্রায়াঙ্গেলের দুটি কোণ যদি 45 আর 60 বলা থাকে, 60 আর 45 বলা থাকে, তাহলে থার্ড যে অ্যাঙ্গেলটি হবে এবং সেখানে যে এক্সট্রা অ্যাঙ্গেলটি তৈরি হবে সেটি কী হবে, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সমান, মানে 60 প্লাস 45 100 কত 160 প্লাস 45 ছিল, সরি 65 প্লাস 45, তাই বলে আনসার মেলে না কেন, সরি গাইস, 65 প্লাস 45 অ্যান্ড দ্যাট ইজ 110, অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। দেখি আনসার। নেক্সট প্রশ্ন। এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ সাইড 3, 4 and 5 is rotated about the side of 3 semi to form a cone. The volume of the cone is. আচ্ছা, এটি একটি খুব রিনাউন্ড প্রশ্ন এবং অনেক বছরে এই প্রশ্নটা আমি দেখতে পেয়েছি, অনেক বছরে। বলা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার 3টে সাইড হচ্ছে কি 3, 4 আর 5। এবার বলা হলো না যে সাইডটার লেন্থ 3 সেন্টিমিটার তাকে ধরে রোটেট করানো হলো, ঘোরানো হলো। তার মানে যদি ধরে নিই যে এই সাইডটা 3, এটা তাহলে 4, এটা তাহলে 5, তাহলে একে ধরে ঘোরানো মানে এরকম, যদি আমি এদিকে ঘোরাই তাহলে আলটিমেট কী হবে, এদিকে আর একটা সেম রাইট অ্যাঙ্গেল 3, 4, 5 তৈরি হবে। তার মানে এটাও যখন 3 হবে, এটা যখন 4 হবে, এটা তখন 5 হবে, এবং এই যে আলটিমেট রোটেশনের ফলে এখানে একটা কী তৈরি গেলো, কোণ তৈরি গেলো। কোণ তৈরি গেলো, যে কোণের আমরা নির্ণয় করতে হবে কি ভলিউম, যে কোণের আমরা কী নির্ণয় করতে হবে ভলিউম। আর আমরা জানি যে কোণের ভলিউম আলটিমেট কী হয় না 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর কী হবে, আর হচ্ছে বাবা এই 4। দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে কি এই বেস যে সার্কেলটি তার কেন্দ্র বা সেন্টার, ঠিক আছে, এবং এই 4 কী হয়ে যাবে রেডিয়াস। তাহলে আর এর ভ্যালু কী হলো 4, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 4। আর কি বলেছে এইচের ভ্যালু কী হয়ে গেল 3, এইচের ভ্যালু কত হয়ে গেল 3। তাহলে বেশ আর তো কিছু দরকার নেই, তাহলে পাই যেখানে আছে দেখতে পাচ্ছি এখানেও আছে, তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 ইন্টু 3, 3 ক্যান্সেল আউট হয়ে গেল, 16 পাই হয়ে যাবে কারেক্ট আনসার। শুধু এইটুকু কনসেপ্ট মাথায় রাখতে হবে যে ঘোরানোর ফলে যে সাইডটা দিয়ে আমি ঘোরাচ্ছি, যে সাইডটাকে ধরে আমি ঘোরাচ্ছি সে হয়ে যাবে হাইট, আর যে আছে বেস সে হয়ে যাবে রেডিয়াস, যে হয়ে যাচ্ছে বেস সে হয়ে যাবে রেডিয়াস। আর এই প্রশ্নের ক্ষেত্রেই যদি আমাকে ল্যাটারাল সার্ভিস এরিয়া বার করতে হতো, ল্যাটারাল সার্ভিসের ফর্মুলা কী পাবো, পাই আর এল, তাহলে এল এর ভ্যালু কত হতো, এই 5 হয়ে যেত, হাইপোটেনিউস হয়ে যেত এল, হাইপোটেনিউস হয়ে যেত এল, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে পাই ইন্টু আর হয়ে যেত 4 এবং এল হয়ে যেত 5, তার মানে 20 পাই হয়ে যেত এর কি না 20 পাই হয়ে যেত এর ল্যাটারাল সার্ভিস এরিয়ার ক্ষেত্রফল। চলো নেক্সট প্রশ্ন। পাইপ এল ক্যান ফিল এ পুল ইন 30 hours and pipe M in 45 hours. If both the pipes are opened in an empty pool, how much time will they টেক টু ফিল ইট? আচ্ছা, খুব ভালো কথা, এটা ইজি খুব প্রশ্ন। দুটো পাইপ মিলে ওপেন করছে 30 আর 45, তাহলে একদম ডাইরেক্ট আনসার 30 ইন্টু 45 বাই 30 প্লাস 45, 30 প্লাস 45। এতে কোনো সময় নষ্ট করার দরকার নেই, 30 ইন্টু 45 রেখে দাও। এখানে নিচে নিশ্চয়ই কত হচ্ছে 75, কাটাকুটি যাচ্ছে তো, বলবে হ্যাঁ দাদা অবশ্যই যাচ্ছে। 15 দিয়ে এখানে 2, 15 5 75, 5 9 45, মানে 18 ঘন্টা টাইম লাগছে, অপশান 3। নেক্সট প্রশ্ন। রুট এক্স প্লাস 1/√x সমান 7 হলে এক্স প্লাস 1/x কত? আচ্ছা দেখো, রুট এক্সকে কী করলে এক্স হয় গো, রুট এক্সকে কী করলে এক্স হয়, রুট এক্সকে কী করলে এক্স হয়, রুট এক্সের হোল স্কোয়ার করলে তবেই তো এক্স হয়, হ্যাঁ কি না? তাই তো, তার মানে আমরা শিখেছিলাম কি যে এক্স প্লাস 1/x সমান কে হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু হবে কে স্কোয়ার মাইনাস 2। কিন্তু এখানে তো আবার এক্স নেই, কিন্তু এখানে রুট এক্স তো আছে। আলটিমেট এখানে কী হয়েছিল, এক্স থেকে পাওয়ার আলটিমেট পাওয়ারে কী হয়েছিল 2 হয়েছিল, পাওয়ারে হোল স্কোয়ার হয়েছিল। তাহলে এখানেও তো আমি রুট এক্স প্লাস 1/√x থেকে কোথায় আসছি না এক্স প্লাস 1/x কী করছি, পাওয়ারে হোল স্কোয়ার করছি না।
তাই তো? তাহলে পাওয়ার টু যখনই হয়েছে, পাওয়ার যখন আমি দেখতে পাচ্ছি পাওয়ারে টু আসছে, তার মানে কনসেপ্ট একই। এক্স প্লাস রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স যদি 7 হয়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আলটিমেট কী হবে না 7 স্কোয়ার মাইনাস 2 47 হয়ে যাবে কারেক্ট আনসার 47। ঠিক আছে, কোনো রকম কোনো অন্য রকম চিন্তা ভাবনা মাথায় আসার কারণে নেই, ডাইরেক্ট আনসার। শুধু চিনতে হবে এটাই যে রুট এক্স থেকে এক্সে যাচ্ছি কি স্কোয়ার করছি, যেমন আমি এক্স থেকে এক্স স্কোয়ারে যাচ্ছিলাম স্কোয়ার করে। ঠিক আছে, সেম প্রশ্ন সেম গল্প। The merchant has 1000 kg of sugar, part of which he sells at 10% profit and the rest at 40% profit. He gains 20% on the whole. তাহলে যখনই ওভারঅলের গল্প আসবে তখনই কি অ্যালিগেশন, 10% আর 40% ছিল ইন্ডিভিজুয়াল, ওভারঅল হচ্ছে 20%, করে দাও কি অ্যালিগেশন। 20 মাইনাস 10 দ্যাট ইজ হচ্ছে কত 10, আর এখানে হচ্ছে 20। তার মানে আলটিমেট 2:1 এর কনসেপ্ট। তাহলে 2:1 অনুপাতে কী করা হয়েছিল, ডিভাইড করা হয়েছিল পুরো কোয়ান্টিটিটাকে। পুরো কোয়ান্টিটি কত 1000। নির্ণয় করতে হবে কি দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 40% প্রফিট, মানে এই গল্প। আর 40% মানে হচ্ছে 1-এর ভ্যালু। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 3-এর ভ্যালু যদি 1000 হয় তার মানে 1000/3, আর 1000/3 মানে বাচ্চারা জানে 333 পূর্ণ 1/3। এতে কোনো সন্দেহ নেই কারোর। নেক্সট প্রশ্ন, আকাশ পারচেসড পেন্স অ্যান্ড নোটবুক ফ্রম এ শপ ফর এ টোটাল সাম অফ এত, ফ্রম দ্য ফলোয়িং ডেটা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। খুব ভালো কথা, কী বলতে চাইছে, আকাশ কিনেছে পারচেস করেছে পেন অ্যান্ড নোটবুক ফ্রম এ শপ ফর এ টোটাল সাম অফ এত, তাহলে এত টাকা সে পে করেছে 2180 টাকা। ঠিক আছে, প্রাইস পার ইউনিট, তাহলে একটা পেনের দাম 10 টাকা, এক্সটা কিনেছে মানে 10x টোটাল দিয়েছে। আর এখানে নোটবুক কটা দিয়েছে না 6টা কিনেছে 20 টাকা করে দাম, মানে 120 টাকা দিয়েছে। টোটাল কত 2180। ব্যাস এই তো গল্প, আর তো কিছু নেই। করে পেলো কী আছে এখানে 2060, তার আলটিমেট কত হলো, এক্সের ভ্যালু কত হলো। আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, কিছু তো একটা সমস্যা আছে, কিছু তো একটা সমস্যায় ডেটায় 10 20। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে এটাই, এটা 2 নেই বাবা, 180 আছে। তাই বলছি যে সমস্যাটা কোথায়, এটা সমস্যাটা হচ্ছে এখানে রুপিস সাইন ছিল, সেটা এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 180 আছে। তাহলে 120 এখানে চলে গেলে 60 হচ্ছে, তাহলে 60/10 মানে হচ্ছে কত 6। আলটিমেট কত পেলাম, অপশন 2, 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 16 কী বলা হলো, দ্য কনসেন্ট্রেশন অফ 3 অ্যাসিডস A, B and C are specified as 20%, 30% and 40% respectively. They are blended in the ratio 3:5:A. তাহলে 3 রকমের অ্যাসিড আছে, A টাইপ, B টাইপ আর C টাইপ। এদের ব্লেন্ড করা হলো এবং একটি নতুন রকমের টাইপ, D টাইপ ধরলাম, সেটা তৈরি করা হলো। বলেছে A টাইপের কনসেন্ট্রেশন হচ্ছে কত 20%, B এর 30% আর C এর হচ্ছে 40%। ঠিক আছে, পার্সেন্ট সাইন দেওয়ার দরকার নেই, কোনো দরকার নেই। তাহলে আলটিমেট দেখলাম ডি এর কনসেন্ট্রেশন মেশানোর পর কনসেন্ট্রেশন পেলাম 30, তখন আলটিমেট 30 হচ্ছে কি এদের অ্যাভারেজ। এবার এ কতটা মিশিয়েছি না এ মিশিয়েছি 3 ইউনিট, বি মিশিয়েছি 5 ইউনিট আর সি মিশিয়েছি এ ইউনিট। আমাকে এ ইউনিটের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে যদি আমার কাছে এ এর ভ্যালু দেওয়া থাকতো, তাহলে আলটিমেট আমি ডি এর মানে এই অ্যাভারেজের ভ্যালু পেতাম কী করে না 20 × 3 টোটাল 60 মেশানো হয়েছে এ, 30 × 5 টোটাল 150 মেশানো হয়েছে বি, আর 40 × এ মেশানো হয়েছে কে না সি। তাহলে টোটাল কত ইউনিট মেশানো হয়েছে না 3 + 5 + এ, মানে হচ্ছে টোটাল 8 + এ ইউনিট মেশানো হয়েছে। তাহলে এই টোটাল 60 + 150 + 40 একে যদি 8 + এ দিয়ে ভাগ করা হয়, তাহলে আমার ভ্যালু কী পাই না 30 পাই, অ্যাভারেজ পাই। ওকে, এবার এই প্রসেসটাই আমি এত বড় ক্যালকুলেশন করব না, আমি জাস্ট মাথায় একটু বুদ্ধি খাটাবো। কীরকম বুদ্ধি, দাদা দেখো এখানে 20 আমি পেয়েছি, এখানে কি কনসেন্ট্রেশন, কিন্তু আল্টারনেট মিশ্রণের কনসেন্ট্রেশন 30, তার মানে কতটা কনসেন্ট্রেশন বেশি আছে এখানে না 10 বেশি আছে, 10। তার মানে 10 এ কম নিয়ে বসে আছে, তাই তো, তার মানে এ 10 কম নিয়ে বসে আছে, এটা শুধু মাথায় রাখবো যে 10 কম নিয়ে বসে আছে। তাহলে একটা ইউনিট 10 কম নিয়ে বসে আছে, মেশানো হচ্ছে 3 ইউনিট, তাহলে টোটাল কত কম আছে না -30। ওকে, সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন 30ই আছে, তার মানে এখানে অ্যাভারেজের সঙ্গে কোনো ডিফারেন্স নেই। তার মানে এখানে এই ভদ্রলোকের সঙ্গে আমার কোনো দরকারই নেই, এই ভদ্রলোকের কোনো কাজই নেই। এবার এই যে -30, এখানে যে -30 হয়ে আছে, তাহলে এই ভর্তুকিটা আমি তুলবো কোথা থেকে, যদি আমাকে 30 কনসেন্ট্রেশন বজায় রাখতে হয়, তাহলে এই ভর্তুকি তুলবো আমি এই ভদ্রলোকের কাছ থেকে, সি এর থেকে। তো সি অলরেডি দেখতে পাচ্ছি 1 ইউনিট 10 নিয়ে বসে আছে,
1 ইউনিট 10 বেশি নিয়ে বসে আছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 1 ইউনিট, প্রত্যেক ইউনিট সি 10 বেশি কনসেন্ট্রেশন নিয়ে বসে আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এ মানে এ হচ্ছে কতটা ইউনিট এই মেশাবো। তাহলে বলো কতটা ইউনিট মেশালে এই -30 এই ভর্তুকিটা কে করবে? +30 দিয়ে করবে। তার মানে আলটিমেট এখানে +30 হতে হবে। তাহলে 10-এর 3 গুণ করলে +30 হয় না? তার মানে এ ভদ্রলোকের ভ্যালু কত হয়ে গেল? 3 ইউনিট হয়ে গেল। তার মানে আলটিমেট সি টাইপের যে অ্যাসিডটি সেটা আমি 3 ইউনিট নিয়েছিলাম। তার মানে অপশান 1 হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, সরলীকরণ করো। আছে দারুণ একটা সরলীকরণ, 0.58, 0.58, 0.5 গুণ করতে শুরু করো। না, গুণ করলে সেখানেই তোমার পরীক্ষা কিন্তু শেষ, ঠিক আছে, পরীক্ষা আর দিতে হবে না, বাড়ি চলে আসবে। দেখো 0.58 3বার আছে, তার মানে 0.58-এর হোল কিউব লিখতে পারি। সেটা তো লিখলেন দাদা, কোনো অসুবিধা নেই। এবার এটাকে কী করবেন? 0.001, তুমি বলো 0.001 তো কী হয়েছে? 0.1 ইন্টু 0.1 আর 0.1-এর এই তিনজনকার গুণফল কি 0.001 হয় না? বলবে হ্যাঁ দাদা অবশ্যই হয়, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট কি আমি 0.1-কে 3বার না লিখে এই 0.1-এর হোল কিউব লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর নিচে যখনই এটা পেয়ে গেলাম আর তো কোনো অসুবিধা নেই, নিচে দেখতে পাচ্ছি 0.58-এর হোল স্কোয়ার দেখতে পেলাম, প্লাস কি আছে 0.058। তাহলে 0.058 কী করে পাবো? না 0.58-এর সঙ্গে যদি 0.1 গুণ করে দিই, আর তারপরে 0.01 কী করে পাবো? না 0.1-এর যদি হোল স্কোয়ার করে দিই। তাহলে আলটিমেট আমার আছে কি না a কিউব মাইনাস বি কিউব বাই a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটার ভ্যালু আমরা সবাই জানি যে a মাইনাস বি এর ভ্যালু হয়, a মাইনাস বি এর ভ্যালু হয়। এবং এটা যদি একবার বুঝে যাও তাহলে এই পুরো যে লেখাটা, এই লেখাটা আর পরীক্ষা হলে লিখতে হবে না, ঠিক আছে। তুমি দেখেই এর আনসার বলবে যে 0.58 মাইনাস 0.1 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তারপরে আলটিমেট কত হলো? না 0.48। 0.48 কোথায় আছে? অপশন 1, 0.48 হয়ে গেল আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইজ? বলবে জলের মতো পরিষ্কার, এখানে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আপনি যা বলেছেন একদম সঠিক, এতে আমাদের আর কোনো চাপ নেই। 1 সেকেন্ড গাইজ, চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 17। কী বলেছে? রবির স্যালারি ওয়াজ ইনক্রিজ বাই 50% আফটার সাম টাইম হিজ নিউ স্যালারি ওয়াজ অলসো ইনক্রিজ বাই 50%, ফাইন্ড হিজ গেন পার্সেন্টেজ অফ স্যালারি। তাহলে আমরা জানি যে যদি দুবার সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়, দুবার সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়, তাহলে ওভারঅল ইনক্রিজ কত হয়? না 2a প্লাস a স্কোয়ার বাই 100। এখানে তো আশা করি কারোর কোনো সমস্যার কথা নয়। এর ভ্যালু কত বলা হয়েছে? 50, তার মানে 2 ইন্টু 50 দ্যাট ইজ 100, আর 50-এর স্কোয়ার মানে 2500 বাই 100 মানে 25, তার মানে 125% তার কী হয়েছে? ওভারঅল প্রফিট হয়েছে স্যালারিতে। কোথায় আছে অপশান? অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার, দেখেই আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19-এ কী বলা হলো? দ্য গিভেন বার গ্রাফ শোজ দ্য প্রোডাকশন অফ দ্য বাইকস বাই এ কোম্পানি ইন 1000 ওভার দ্য ইয়ার্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি বারগ্রাফটিতে কী দেখানো হচ্ছে? না কয়েকটি বছরে বাইকের কী দেখানো হচ্ছে? প্রোডাকশন দেখানো হচ্ছে। ওকে, 2008-এ দেখতে পাচ্ছি কত প্রোডাকশন? না 35 প্রোডাকশন। 2009-এ দেখতে পাচ্ছি কত প্রোডাকশন? 50 প্রোডাকশন। 2010-এ দেখতে পাচ্ছি কত প্রোডাকশন? 70। 2011-এ দেখতে পাচ্ছি কত প্রোডাকশন? 90। 2012-এ কত দেখতে পাচ্ছি? না 40। 2013-এ আবার 60। 2014-এ আবার 30। তাহলে হচ্ছে টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন কত হলো? 60, 40, 100, 100, এখানে হচ্ছে 50, এখানে দেখতে পাচ্ছি কত? 90, 30, 120, আর এখানে 70, তার মানে হচ্ছে 190, তাই তো? তাহলে 150 আর 190 মানে 340 আর 375, তাহলে 375 হচ্ছে আমার টোটাল প্রোডাকশন। তাহলে অ্যাভারেজ প্রোডাকশন কত হবে? না 1, 2, 3, 4, 5, 6, 7 বাই 7, ব্যাস গল্প শেষ। তার মানে কত? 7 5 35, 25 মানে হচ্ছে 7 3 21, তাহলে 53 হচ্ছে আমার অ্যাভারেজ। এবার কী বলা হয়েছে? ইন হাউ মেনি অফ দ্য গিভেন ইয়ার্স ওয়াজ দ্য প্রোডাকশন অফ দ্য বাইক মোর দ্যান দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ দ্য বাইকস ওভার দ্য ইয়ার্স। তাহলে এই বছরগুলোতে আমি দেখতে পাচ্ছি কোন কোন বছরগুলোতে আলটিমেট অ্যাভারেজের থেকে বেশি প্রোডাকশান হয়েছে, অ্যাভারেজের থেকে বেশি প্রোডাকশান হয়েছে। এখানে তুই 35 অ্যাভারেজের থেকে বেশি না, এখানে 50 না, 70 অ্যাভারেজ থেকে বেশি, 90 অ্যাভারেজের থেকে বেশি, 40 না, 60 একদম বেশি, 30 না। তার মানে 1, 2, 3 বছর দেখতে পাচ্ছি এরকম যেখানে অ্যাভারেজের থেকেই বেশি প্রোডাকশান হয়েছে, মানে 53 পয়েন্ট সামথিং। আমাকে সামথিং নির্ণয় করার দরকার নেই। ওকে, 53 দিয়ে স্টপ থাকো।
চলো নেক্সট প্রশ্ন। ইফ cot theta is equal to 4/3 then evaluate sec into 1 plus cot square theta into cosec square theta minus cot square theta by cosec cube theta। আচ্ছা ব্যাপারটা একটু এরকম আছে, sec theta into 1 plus cot square theta into cosec square theta minus cot square theta by কত না cosec cube theta। ব্যাপারটা এরকম আছে। এবার দেখো এক লাইনে অ্যান্সার হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দ্যাট ইজ 1, ঠিক আছে? তার মানে এর অ্যান্সার একে আমার নির্ণয় করা দরকারই নেই। আর 1 প্লাস কট স্কোয়ার থিটা কত হয়? 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি? কোসেক স্কোয়ার থিটা। তাহলে আলটিমেট সেক থিটা উপরে রইল, আর এই কোসেক স্কোয়ার থিটার কোসেক কিউব থিটা কাটাকুটি হয়ে নিচে পড়ে রইল কোসেক থিটা, হ্যাঁ কি না? তারপর আলটিমেট আমরা পেলাম কত না সেক থিটা বাই কোসেক থিটা, আর সেক থিটা বাই কোসেক থিটা ইজ নাথিং বাট ট্যান থিটা। এটা মাথায় রাখবো। আর কট থিটা ভ্যালু বলা যায় 4/3, তাহলে ট্যান থিটা ভ্যালু কত? উল্টো 3/4। অপশান কোথায়? অপশান 1 হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 21, 77 to the power 77 plus 77 is divided by 78, then the remainder will be। আচ্ছা দেখো 77 to the power 77 প্লাস 77 বলা হয়েছে, তাহলে এখানে 77-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, মাথায় কিছু নেই মানে কি 1 আছে, ওকে? তাহলে একে 78 দিয়ে ভাগ করা হচ্ছে, একে 78 দিয়ে ভাগ করা হচ্ছে, হ্যাঁ কি না? বলো হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে যদি আমি 77 টু দি পাওয়ার 77কে 78 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত থাকবে আমরা সবাই জানি, আর বাকি পড়ে থাকছে 77/78। আর এই ভদ্রলোক এই 77/78 রিমাইন্ডার কত দেবে? 77ই দেবে, কারণ যতক্ষণ না 78-এর থেকে বড় হচ্ছে ততক্ষণ কি ওপরে যে পড়ে থাকবে সেই হচ্ছে রিমাইন্ডার, ওকে? তাহলে 77 78 অপেক্ষা ছোটো, তার মানে 77 আমার রিমাইন্ডার এইটুকু ভগ্নাংশের জন্য, ওকে? এবার এর জন্য আমি কী লিখবো না 77কে আমি কী লিখতে পারি? 78 - 1 হোল টু দি পাওয়ার 77/78। তাহলে যদি 8 - 1 হোল টু দি পাওয়ার n বাই এ থাকে, তাহলে সবসময় রিমাইন্ডার ডিপেন্ড করে এই n ভদ্রলোক ইভেন না অড তার ওপর। যদি এ ইভেন হয়, যদি এ ইভেন হয় তাহলে আমি কি বলবো? 1 হবে রিমাইন্ডার, যদি n হয় ইভেন, ঠিক আছে? আর যদি এ অড হয়, যদি অড হয় তাহলে রিমাইন্ডার কত হবে না a-1 হয়ে যাবে রিমাইন্ডার, a-1 হয়ে যাবে রিমাইন্ডার। তাহলে 77 কি অড নাম্বার, তার মানে অবভিয়াসলি এখানে রিমাইন্ডার কত হবে না 78 - 1 দ্যাট ইজ 77 হয়ে যাবে রিমাইন্ডার। তাহলে এখানে 77 রিমাইন্ডার পেলাম, এখানেও 77 রিমাইন্ডার ছিল, তাহলে এবার 77 আর 77 যোগ হয়ে কত হয়ে গেল? এটা যেরকম ছিল সেরকম রেখে দাও। তাহলে এখানে 77 + 77 যোগ হয়ে কত হয়ে গেল? তোমরা দাও 154 হয়ে গেল। আর 154/78 করলে কত পাবো? 76 পেয়ে যাবো রিমাইন্ডার, 76 পেয়ে যাবো রিমাইন্ডার। অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। তো ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 40% 30% আর ইকুয়াল টু সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে আমরা অনেকবার পড়েছি, এতে কোনো অসুবিধা নেই। 40 + 30 a + b, a + b আবার লিখতে হবে, লিখে দিই একবার, প্লাস ab/100, সরি মাইনাস ab/100। তার মানে আলটিমেট দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে আলটিমেট a + b মানে 40 + 30 70, মাইনাস 40 × 30/100 মানে 12, আর 70 - 12 করলে কত? 58। অপশান 3। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23-তে কী বলা হলো? ইন এ সার্কেল অফ রেডিয়াস 5√3 সেন্টিমিটার। আচ্ছা, সার্কেলের রেডিয়াস বলা হয়েছে 5√3 সেন্টিমিটার। আর কি বলা হলো না কর্ড ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেমি ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে একটি কর্ড আমি ধরলাম এবি, একটি কর্ড, এবং এই কর্ডটি বলা হয়েছে কি না 10 সেন্টিমিটার ডিস্টেন্স তৈরি করেছে, কোথা থেকে না সেন্টার থেকে। আর আমরা জানি যে এই ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, এবং এটি সবসময় কর্ডকে কী করে? বাইসেট করে। তাহলে এই পয়েন্টে সি ধরে নিই, তাহলে বলবো এসি সমান হচ্ছে বিসি। এবার বিসির লেন্থ যদি আমি ধরে নিলাম, এর লেন্থ হচ্ছে এক্স ইউনিট, আর ওসির লেন্থ কত বলা হয়েছে? 10, আর রেডিয়াস কত বলা হয়েছে? রেডিয়াস বলা হয়েছে কি 5√3। তার মানে এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না? দেখো এই ট্রায়াঙ্গেল একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি বলবো 5√13 এর হোল স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু কি না 10 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না? আর 5√13 হোল স্কোয়ার করলে 25 × 13, 25 × 13, এখানে কত হচ্ছে? 10 স্কোয়ার 100 মাইনাস 100 ইজ ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার। দেখো এটা গুণ করার দরকার নেই, এখানে 25 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 25 × কত পড়ে রইল এখানে? 13 - 4, তার মানে 9।
হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। তার মানে এক্সের ভ্যালু কত হবে না √25 ইন্টু 9 অ্যান্ড দ্যাট ইজ 5 ইন্টু 3 অ্যান্ড দ্যাট ইজ 15। ঠিক আছে, অপশান 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 24, হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ 26160 ডিউ ইন 4 ইয়ার্স অ্যাট 6% সিম্পল ইন্টারেস্ট PA? আচ্ছা, দারুণ একটি কনসেপ্ট। এটা হচ্ছে কি ইনস্টলমেন্টের কনসেপ্ট, ইনস্টলমেন্ট ইন SI। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি 26160, এই 26,160, এটা হচ্ছে কি ডিউ ডেপ্ট। একে আমরা কি দেখতে পাচ্ছি? ডিউ, মানে এই টাকাটা আমাকে আলটিমেট পে করতে হবে। কটা ইনস্টলমেন্টের? 4টি ইনস্টলমেন্টের নাম্বার অফ ইয়ার এখানে বলা হয়েছে 4 ইয়ার্স। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট আর ফোর্থ ইনস্টলমেন্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্ট ইকুয়াল হবে। ধরে নিলাম প্রত্যেকটা ইনস্টলমেন্টটা হচ্ছে 100 ইউনিট করে, যদি ইকুয়াল ইনস্টলমেন্ট। তাহলে যখন আমি প্রথম ইনস্টলমেন্টটা পে করব, সেটা আমি দেখব যে আমি যাকে পে করলাম সে তো আর নিজের পকেটে রেখে দেবে না, সে নিশ্চয়ই আবার 6% হারে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে দেবে। তাহলে এই টাকাটা আলটিমেট ভ্যালু যখন লাস্ট ইনস্টলমেন্ট পে করছি তখন এর ভ্যালু কত হচ্ছে না আলটিমেট 6% যদি আমি ইন্টারেস্ট পাই, তাহলে 6% মানে 100 টাকায় 6 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, আর 6 টাকা 3 বছর মানে হচ্ছে কত 18 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, হ্যাঁ কি না? 6% আমি 1 বছরের ইন্টারেস্ট দিই, আমাকে এখানে কত বছর পরে আমি টাকাটা আলটিমেট ভ্যালু ক্যালকুলেট করছি? 3 বছর পরে, তাই তো? প্রথমবার দিলাম এবং 3 বছর পরে তার ক্যালকুলেট করছি, মানে কি 118 টাকা হয়ে গেল কি এই 100 টাকার ভ্যালু যখন আমি লাস্ট ইনস্টলমেন্ট পে করছি। আর যখন সেকেন্ড ইনস্টলমেন্টটা পে করলাম 100, তার ভ্যালু কত হলো এই লাস্ট ইনস্টলমেন্ট দেওয়ার সময়? তাহলে সেই টাকাটা ক বছরের জন্য ছিল? 2 বছরের জন্য ছিল। দেখো 2 থেকে 3 1 আর 3 থেকে 4 2, ওকে। তাহলে 2 বছরের জন্য মানে কি 6% ইন্টু 2, হ্যাঁ কি না? তার মানে 12%। তাহলে 100-এর উপর 12% মানে 112 টাকা। যখন থার্ড ইনস্টলমেন্ট পে করছি তখন আমি দেখতে পাচ্ছি যে সেই টাকাটা একমাত্র 1 বছরের জন্য, মানে 6% হারে, মানে 106 টাকাই আমি সেখান থেকে কি পেয়েছি না টোটাল টাকা পে করেছি, 106 টাকা তার অ্যামাউন্ট হয়েছে। এবার আলটিমেট লাস্ট যে ইনস্টলমেন্টটা সেটা তো আমি দিয়ে জাস্ট এনাও ভাই তোমার লাস্ট ইনস্টলমেন্ট আমি দিয়ে দিলাম, আর আমার কোনো টাকা বাকি নেই। তাহলে সেই টাকাটা তো কোনো সময়ের জন্য খাটছে না, মানে সেই টাকার ওপর কিন্তু কোনো সিম্পল ইন্টারেস্ট আমি পাচ্ছি না। তার মানে সেই টাকাটা যা আমি দিচ্ছি সেটাই হচ্ছে তার অ্যামাউন্ট, তার ভ্যালু। তার মানে টোটাল আমি কত টাকা পে করলাম? এখানে দেখতে পাচ্ছি 8 আর 2 10, হচ্ছে 16 6, হাতে 1, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত 4, 436 টাকা আমি পে করেছি। আর এই 436 টাকাটাই টোটাল হচ্ছে ডিউ ডেপ্টের সঙ্গে সমান। তাহলে 436 যেটা বেরোলো সেটা অ্যাকচুয়ালি 26160 সঙ্গে সমান। আমাকে নির্ণয় করতে হবে কার ভ্যালু না প্রত্যেকটা ইনস্টলমেন্ট, মানে 100-এর ভ্যালু। তাহলে 100-এর ভ্যালু কত হবে না 26160 বাই 436 ইন্টু 100। এবার দেখো 436 এখানে পুরোপুরি থেকে চলে যাচ্ছে মনে হচ্ছে, দেখি 6 36, একদম পুরো 6 বার পুরোপুরি যাচ্ছে, মানে 60 বার যাচ্ছে। তাহলে 60 ইন্টু 1000 মানে 60 বার যাচ্ছে। আরে 100 এখানে 1000 কেন, 100, ভেরি সরি, ইন্টু 100। ধরুন আলটিমেট 60 ইন্টু 100 দ্যাট ইস হচ্ছে 6000 হয়ে যাবে আমার প্রত্যেকটা ইনস্টলমেন্টের ভ্যালু, অপশান 3। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 25 আছে। কোশ্চেন 25 হচ্ছে পৃথিবীর সবথেকে ইজিয়েস্ট কোশ্চেন, আবার বদমাশ রুল আর বলার দরকার নেই। দেখো 1.1 ইন্টু 0.2, তাহলে আলটিমেট 1.1 ইন্টু 0.2 মানে হচ্ছে কত 22। এবার কত ঘর পড়ে না এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর পড়ে, মানে 0.22। আর এই 0.22 3.22 থেকে বিয়োগ করলে পড়ে থাকে কত 3, আর এই 3 আবার 7 থেকে বিয়োগ করলে পড়ে থাকে কত 4, আর 4-এর সঙ্গে 6 যোগ করলে হয় কত 10, আর 21 থেকে 10 বিয়োগ করলে পড়ে থাকে কত 11। অপশান 3 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আমার 25টা প্রশ্নের সলিউশন।